আসসালামু আলাইকুম। ক্লাস কেমন যাচ্ছে? সব ঠিকঠাক মতো বুঝতে পারতেছেন তো? আমাদের কিন্তু কোশ্চেন করবেন। আপনি যদি কোনো টপিক না বুঝেন তাহলে কিন্তু নিচে অবশ্যই বলবেন, এবং কি নতুন কোনো টপিক সম্পর্কেও যদি জানতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে জানাবেন। ওকে, আজকে আমাদের যে ক্লাসটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, যে ক্লাসের নাম হচ্ছে কি ইলেকট্রনিক্স মিটার। আমরা পৃথিবীতে যত কিছু আছে সব কিছুকে কিন্তু আমরা কি করতে পারি? পরিমাপ করতে পারি। সব কিছু পরিমাপের জন্য প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা আমাদের কি আছে? মিটার আছে। প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আলাদা মিটার আছে। আপনি রাস্তা পরিমাপ করবেন, আপনাকে কিভাবে পরিমাপ করতে হবে? আপনাকে একটা ট্যাব দিয়ে পরিমাপ করতে হবে। তাই আপনি বলতে পারেন সেটা হচ্ছে আপনার কি রাস্তা মাপার মিটার। আপনি গাড়ির স্পিড আপনি পরিমাপ করবেন। স্পিড পরিমাপ করার জন্য কিন্তু আপনাদের কি একটা স্পিডোমিটার থাকে, ঠিক আছে, ব্যারোমিটার থাকে, বাতাস পরিমাপ করার জন্য একটা মিটার থাকে। তো এই যে প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা মিটার আছে, ঠিক আছে। এখন তাহলে আমরা সেল ফোনে আমাদের কিছু জিনিস পরিমাপ করার জন্য কিন্তু আমাদের কি আছে? মিটার আছে। এখন আমরা সেল ফোনটা হচ্ছে কি ইলেকট্রনিক্স ডিভাইস, তো ইলেকট্রনিক্স জিনিস পরিমাপ যে মিটার দ্বারা করে তাকে বলে কি ইলেকট্রনিক্স মিটার। এখন এই মিটারের মাধ্যমে মূলত কি করে? মিটারের মাধ্যমে মূলত আমরা যে সেলফোন বা আমাদের যে সার্কিট থাকে, সার্কিটের বিভিন্ন প্রবলেম আমরা ফাইন্ড আউট করতে পারি এই মিটারের মাধ্যমে। কিভাবে? যেমন আপনার স্টেথোস্কোপ, যেটা ডাক্তাররা ইউজ করে, সে কি করে? সেটাও কিন্তু একটা ডাক্তারদের জন্য কিন্তু একটা মিটার। সে জাস্ট কি করে? চেক করলে সে পালস শুনেই বুঝতে পারে যে হ্যাঁ আপনার এই প্রবলেম, এই ওষুধ লিখে দেয় যে এটা আপনি আপনি কিনে নেবেন। সেম ভাবে আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছি, আমরা কি করি? আমরা মাল্টিমিটারের মাধ্যমে চেক করি, বা ইলেকট্রনিক্স মিটারের মাধ্যমে আমি চেক করি। চেক করার পরে কিন্তু আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার এই জায়গায় প্রবলেম আছে, এই জায়গায় আমার ভোল্টেজের প্রবলেম আছে, এই জায়গায় আমার অ্যাম্পিয়ারের প্রবলেম আছে, এই জায়গায় আমার এই কম্পোনেন্টে আমার শর্ট আছে। এইভাবে আমি প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। একজন টেকনিশিয়ান যদি আপনার এই ইলেকট্রনিক্স মিটার না বুঝে, তাহলে আসলে সে টেকনিশিয়ান প্রপার টেকনিশিয়ান বা এক্সপার্ট টেকনিশিয়ান কখনোই হওয়া সম্ভব না, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। এখন যে ইলেকট্রনিক্স মিটারটা আসলে কি, আমরা কিন্তু এখানে মিটারটাকে একদম শুরু থেকে সুন্দর করে কিন্তু গুছিয়ে লিখেছি। আপনি মিটার কি সেটা বুঝবেন, ইলেকট্রনিক্স মিটার কি সেটা বুঝবেন, মাল্টিমিটার কি, অ্যানালগ কি, ডিজিটাল কি, সব কিছু কিন্তু আমরা ডিটেলসে আপনাকে বোঝাবো। তবে শর্ত ক্লাসটাকে কিন্তু আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে। কোনো কিছু কিন্তু মিস করা যাবে না। দেখেন, ইলেকট্রনিক্স মিটার, যে মিটার দ্বারা সার্কিট বা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট পরিমাপ করা হয়, যে মিটার দ্বারা আপনি সার্কিট অথবা কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্টটাকে আপনি পরিমাপ করবেন, সেটাকেই বলে কি ইলেকট্রনিক্স মিটার। এখন ইলেকট্রনিক্স মিটার অনেক ধরনের হতে পারে। আপনি যদি আপনার ঘরের যে সার্কিট আছে সেটা পরিমাপ করেন, সেটাও ইলেকট্রনিক্স মিটার। এসির সার্কিট পরিমাপ করেন, কম্পিউটারের সার্কিট পরিমাপ করেন, এটা ইলেকট্রনিক্স মিটার, ঠিক আছে। এখন দেখেন, এই ইলেকট্রনিক্স মিটার বা অ্যাভোমিটারটা সাধারণত যে কোনো সার্কিট, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট অথবা আপনার ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মেজারের ক্ষেত্রে এই ইলেকট্রনিক্স মিটার ব্যবহার হতে, যেটা আমি একটু আগে বললাম, যে বাসা বাড়ি বা এসি সব কিছু তো আপনার এই ইলেকট্রনিক্স মিটারটা ব্যবহার করে। এখানে অ্যাভোমিটার একটা কথা আসছে। এখানে অ্যাভো বলতে অ্যাম্পিয়ার, ভোল্টেজ এবং ওহম, যেটা একটু পরে আপনাকে আরো এক্সপ্লেন করে দিচ্ছি, আমাদের চ্যাপ্টার আছে, ঠিক আছে। এই ইলেকট্রনিক্স মিটারকে অ্যাভোমিটার বলা হয়। যে এই যে এখানে লেখা আছে যে ইলেকট্রনিক্স মিটারকে কি বলা হয়? অ্যাভোমিটার বলা হয়। ও এই যেখানে এ দ্বারা অ্যাম্পিয়ার, ভি দ্বারা ভি দ্বারা আমার ভোল্ট, আর ও দ্বারা আমার ওহমকে বোঝায়। এখন অ্যাম্পিয়ার কি, ভোল্টেজ কি, আর ওহম কি, এই নিয়ে কিন্তু আমাদের যে ইলেকট্রিসিটি ক্লাস আছে সেখানে কিন্তু ডিটেলস বিস্তারিত কিন্তু আলোচনা আছে, ঠিক আছে। আশা করি আপনারা সেখান থেকে বুঝে নেবেন। আর এই ছিল আমার ইলেকট্রনিক্স মিটারের একটা বেসিক। এখন এই ইলেকট্রনিক্স মিটারটা আবার দুই প্রকার হইতে পারে। দুই প্রকার কি কি হইতে পারে? দেখেন, ইলেকট্রনিক্স মিটার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। সাধারণত অ্যানালগ ইলেকট্রনিক্স মিটারে একটি ঘড়ির কাঁটার মতো কাঁটা থাকে, যেটা বিভিন্ন পরিমাপকে দিক নির্দেশনা দেয়। বর্তমান যুগে অ্যানালগ মিটারের তেমন ব্যবহার নেই। অ্যানালগ বলতে কি, যেটা আসলে ব্যাকডেটেড মিটার, আগের মিটার, সেগুলোকে আমরা বলি অ্যানালগ। ঘড়ির কাঁটার মতো এরকম কাঁটা থাকে, এবং কি সেটা আসলে অনেক কমপ্লেক্স। আপনি যখন একটা কিছু পরিমাপ করতে যাবেন, দেখা গেছে অনেকগুলো ম্যাথ করে তার অ্যাকচুয়াল একটা কি ভ্যালু বা মান বের করতে, তাও আপনার কিন্তু এটা অ্যাকুরেট হয় না। কারণ ঘড়ির কাঁটা যখন ধরেন একটা থেকে যখন দুইটাতে যায়, এখন এক থেকে দুইয়ের ভিতরে কিন্তু এখানে কিন্তু আপনার একটা
মান থাকে, 5 পর্যন্ত একটা মান থাকে। এখন এই যে 5, এখন কি এটা কি 1-এ আছে, 2-এ আছে, না হচ্ছে আপনার 3-এ আছে, মানে এটা বোঝা দায়। সেম ভাবে এই অ্যানালগ মিটারগুলো কিন্তু এরকম, মানে অ্যাকুরেট একটা আপনি মান পাবেন না, যেটা হচ্ছে আপনি একটা ডিজিটাল মিটারে খুব ইজিলি পাবেন। এখন দেখেন অপরদিকে ডিজিটাল ইলেকট্রনিক্স মিটার ডিজিট দ্বারা পরিমাপ করা হয় বা পরিমাপকে দেখানো হয়, তাই বর্তমান যুগে ডিজিটাল ইলেকট্রনিক্স মিটার হচ্ছে বেশি ব্যবহৃত হয়। এর মধ্যে ডিজিট থাকে বলে একে ডিজিটাল ইলেকট্রনিক্স মিটার বলা হয়। সাথে এর দ্বারা অনেক ধরনের পরিমাপ একই সাথে একটি হচ্ছে এবং কি করে, এর দ্বারা হচ্ছে অনেক ধরনের পরিমাপ একই সাথে একটি মিটার দিয়ে করা যায়। মানে হচ্ছে এখানে যেটা বুঝাইছে যে ডিজিটাল মিটারটা কাকে বলে, অর্থাৎ ডিজিটাল মিটার হচ্ছে যেই মিটারের হচ্ছে ডিজিট আছে সেটা হচ্ছে ডিজিটাল মিটার। এখন ধরেন আমরা ডিজিটাল ঘড়ি বলি কোনগুলোকে, একটা হচ্ছে আপনার কাটা থাকে সেটাকে আমরা বলি অ্যানালগ ঘড়ি, আর যেটা হচ্ছে কাটা থাকে না মানে ডিজিট থাকে তাকে বলি আমরা কি ডিজিটাল ঘড়ি। সেম ভাবে যেই মাল্টিমিটার হচ্ছে এই যে এরকম হবে, দেখেন আপনি যদি এখানে খেয়াল করেন এই যে এটা একটা কাটা, হ্যাঁ এই যে কাটার মাধ্যমে কিন্তু মূলত হচ্ছে এখানে আপনি ভ্যালুটা পান। বাট এই মিটারটা যদি আপনি খেয়াল করেন এটা কিন্তু কোনো কি নেই, কাটা নেই, এটাতে কি আছে, ডিজিট আছে। এই জন্য এটা হচ্ছে অ্যানালগ মিটার, এটা যদি ডিজিট আছে এটা হচ্ছে ডিজিটাল মিটার। এখন এই মিটারটাতে কিন্তু একসাথে কিন্তু কি অনেকগুলো অপশন থাকে, আপনি যদি দেখতে পারেন, আমরা একটু পরে আলোচনা করতেছি অপশনগুলো নিয়ে। আপনি যদি দেখতে পারেন যে কি এখানে অনেকগুলো অপশন আছে, এই জন্য আসলে একটা ডিজিটাল মিটারে অনেকগুলো অপশন থেকে অনেক কিছুই কিন্তু একসাথে পরিমাপ করা যায়, ঠিক আছে। তারপরে আসেন যে একটা আসলে ডিজিটাল ইলেকট্রনিক্স মাল্টিমিটার দ্বারা হচ্ছে সার্কিট অথবা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বিভিন্ন মাপে হচ্ছে পরিমাপ করা হয়ে থাকে, কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে, মানে আপনার একটা মিটারের মাধ্যমে আপনি অনেক কিছু পরিমাপ করতে পারবেন। এখন মাল্টি কথাটা এই জন্য আসছে যেহেতু হচ্ছে আপনি একটা মিটারের মাধ্যমে অনেক কিছু মানে মাল্টি পারপাস আপনি ব্যবহার করতে পারতেছেন, এই জন্য এটাকে আমরা বলতে কি মাল্টিমিটার। এখন এই কথাটা এখানে লিখছি যে ডিজিটাল ইলেকট্রনিক্স মাল্টিমিটার দ্বারা সার্কিট অথবা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বিভিন্নভাবে হচ্ছে পরিমাপ করা হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 4টি ফাংশন, মানে এই আপনি সেলফোনে কাজ করার জন্য আপনার এই 4টি ফাংশন হচ্ছে আপনার জানা লাগবে, এবং কি আপনার জন্য এই 4টি মোড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। মানে আপনাকে হচ্ছে এই 4টি মোড আপনার জন্য যে সেলফোন টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার হিসেবে এই 4টা মোড হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। সেই 4টা মোড কি, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম আর হচ্ছে ডার্ট টেস্ট। ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম আর হচ্ছে ডার্ট টেস্ট। আপনাকে যদি মানে প্রশ্ন করা হয় যে ইলেকট্রনিক্স মাল্টিমিটারের যে মেইন ফাংশন কয়টা, মেইন ফাংশন হচ্ছে কয়টা, 4টা, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম আর হচ্ছে ডার্ট টেস্ট। অপশনাল হিসেবে আরো ফাংশন রয়েছে, যে তার মধ্যে আছে ফারাড মোড আছে, হার্জ মোড আছে, এবং এর মধ্যে সাধারণত 3টি হোল থাকে। আচ্ছা, এখন হচ্ছে এই মাল্টিমিটারটার মধ্যে সাধারণত হচ্ছে কয়টি হোল থাকে, 3টা হোল থাকে, ঠিক আছে। এই যে এখানে যে দেখা যাচ্ছে 3টা হোল থাকে, অথবা কোনো মাল্টিমিটারের মধ্যে 4টা হোলও থাকে, ঠিক আছে। এটা আপনার হচ্ছে ভেরিয়েশন অনুযায়ী হয়ে থাকে। নর্মালি হচ্ছে 3টা হোল থাকে, বাট কোথাওটা হচ্ছে কি 4টা হোলও থাকে। 2টি হোল হচ্ছে পজিটিভ, একটি হলো নেগেটিভ। লাল এবং কালো কালার দিয়ে সংকেত দেওয়া থাকে, মানে এই হোলগুলোতে হচ্ছে লাল এবং কালো কালার দিয়ে কি দেখা যায়, একটা সংকেত দেওয়া থাকে। আমি আপনাদেরকে একটু পরে দেখাই দিচ্ছি। এই যে আপনি যদি এইটাও খেয়াল করেন যে একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্ল্যাক। আর রেড কি, ব্ল্যাক কি আপনারা কিন্তু জানেন, রেড হচ্ছে কি পজিটিভ আর ব্ল্যাক হচ্ছে নেগেটিভ, ওকে। সাথে 2টা ওয়্যার থাকে, একটি লাল একটি কালো, যেটা বললাম একটু আগে, এবং এগুলোকে বলা হয় মাল্টিমিটারের প্রোব। এই যে 2টা হচ্ছে আপনি কি দেখতেছেন, ওয়্যার দেখতেছেন, সুইয়ের মধ্যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাল্টিমিটারের প্রোব। মানে এই যে আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা ডিজিটাল ইলেকট্রনিক্স মাল্টিমিটার, এবং কি যে দেখেন এটা 2টা প্রোব আছে, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আপনি যদি দেখেন এইটার হোল কিন্তু আছে কয়টা, 4টা হোল আছে। এটাতে কয়টা হোল আছে, 4টা হোল আছে। আমি বলছিলাম যে নর্মালি 3টা থাকে, একটা থেকে হচ্ছে কি আপনার এখানে লেখা আছে যে 2টি হোল হচ্ছে পজিটিভ এবং একটি হলো নেগেটিভ, ঠিক আছে। বাট এখানে আপনি যদি দেখেন যে এখানে হচ্ছে পজিটিভ এখানে 3টা দেখা যাচ্ছে, আর নেগেটিভ এখানে একটা দেখা যাচ্ছে। এই যে দেখেন 1টা 2টা 3টা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্ল্যাক। এখন এখানে যে মানে একটা এক্সট্রা দেখতেছেন, এটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার বা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য, যেটা এটা আরও ডিটেলস আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাব তখন এই জিনিসটা আপনাদেরকে আরও ক্লিয়ারলি বুঝাই দিব, ঠিক আছে। আর এটা হচ্ছে মাল্টিমিটার, এবং এটার বিভিন্ন কি আছে মোড আছে, দেখেন এই যে বিভিন্ন মোড আছে, এবং এটাকে আপনি আস্তে আস্তে ঘুরে হচ্ছে কি আপনি হচ্ছে মানে বিভিন্ন মোডগুলোতে গিয়ে আপনি জিনিসটাকে পরিমাপ করতে পারবেন। তো এই মাল্টিমিটারের কিন্তু এখানে কিন্তু শেষ না। মাল্টিমিটার হচ্ছে আপনার এই সেলফোনের কাজ করার ক্ষেত্রে মানে একবারে শুরু থেকে একদম শেষ পর্যন্ত মাল্টিমিটারই লাগবে আপনার, এবং কি এই জন্য মাল্টিমিটার আমাদের একদম প্র্যাকটিক্যাল একটা ক্লাস আছে, যেখানে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস পরিমাপ করে দেখাই দেবো, প্রত্যেকটা মোড সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে বলবো, ঠিক আছে। তো এইটা ছিল জাস্ট আমাদের একটা মাল্টিমিটারের পরিচিতি ছিল।
তো আশা করছি হচ্ছে আপনারা এই ইম্পর্টেন্ট টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।